তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমরা পোস্টার বানানো শিখব। আমরা অনলাইন মার্কেট প্লেসের জন্য ফ্লায়ার, পোস্টার এগুলো বানানো অলরেডি শিখে ফেলেছি। তো আমরা আজকে অফলাইন মার্কেট প্লেসের জন্য আমরা কিভাবে একটা পোস্টার ডিজাইন করব সেটা আজকে বানানো শিখব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই চ্যানেলটি সবাইকে স্বাগতম। অনলাইন মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার, এনিটাক্স এগুলোর জন্য আমরা অলরেডি কীভাবে আপনি পোস্টার, ফ্লায়ার ডিজাইন করবেন এটা আমরা দেখে নিয়েছি। আপনি যদি পোস্টার ডিজাইন করতে না পারেন তাহলে আই বাটনে ক্লিক করে আগের আমার পোস্টার ডিজাইনের ভিডিওটা দেখে নিতে পারেন। তো অফলাইন মার্কেট প্লেসে আমরা সচরাচর যে পোস্টারের অর্ডার পেতে পারি সেটা বিভিন্ন গ্রেডিং, অর্থাৎ বিভিন্ন অ্যানিভার্সারি বা বিভিন্ন শুভেচ্ছামূলক, ডিসেম্বরের শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, তারপরে নতুন বছরের শুভেচ্ছা, এই টাইপের যে পোস্টারগুলো আছে এগুলো না আমরা যেগুলো বাংলায় তৈরি করতে হবে। এইটা কিভাবে বানাবো আজকে আমরা একটা অফলাইন মার্কেট প্লেসের জন্য আমরা একটা পোস্টার ডিজাইন শিখবো। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো পিকচার ল্যাব ওপেন করার পরে আমরা ফার্স্ট ইমেজ সাইজটা ঠিক করে নেব 904x1208। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা আছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা জেনারেট কালারে গিয়ে এক কর্নারে আমরা রেড রাখবো আর পুরোটা হোয়াইট রাখবো। সেম করে শেপের মধ্যে আমরা এক কর্নারে রেড রাখবো, পুরোটা হোয়াইট করে শেপটা বড় করে নিব। নেওয়ার পরে তারপর শেপটা ট্রান্সপারেন্ট করে দেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা লাল আভার একটা ক্রিয়েট হবে। তো সেই লাল আভারটা আমরা একটু বড় করে নিয়ে দেন ওইটা আবার কপি করে নিব। তো আমরা একটু হোয়াইটটা একটু ট্রান্সপারেন্টটা দেখবো যে ঠিক আছে কি না, তো এদিক সেদিক করে নিয়ে আমরা নিজের মতো করে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নেব। তারপর সেটা আবার কপি করে নিয়ে কর্নারে ধরে ঘোরায় পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা ওই লাল আভাটা দিয়ে ভরাই দেব। আর আমাদের যে প্রথমের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা গ্রিন করে দেব, দিয়ে বাকি সব জায়গায় হোয়াইট, মানে সব জায়গায় রেড থাকবে আর শুধু কর্নারেরটা গ্রিন থাকবে। তাহলে কি সেটা একটা ফ্ল্যাগের একটা ফিল দেবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা বানাই নেব। তো ব্যাকগ্রাউন্ডটা বানানোর পরে আমরা একটা শেপ নিব, সার্কেল শেপ। নেওয়ার পরে সার্কেল শেপটা একটু বড় করে নিয়ে এক কর্নারে দিব। তারপর একটা স্কোয়ার শেপ নিয়ে সেটা আমরা সার্কেল শেপের উপরে এক কর্নার দিয়ে লাগাই দেব। দেওয়ার পরে দুইটা আমরা অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে শেপ দুইটা আমরা কি করব, শেপ দুইটা একখানে লাগাই দেব। তাহলে কি হবে, আমরা শেপ দুইটা একখানে লাগানোর পরে আমরা শেপটা সিলেক্ট করে নেব। তো দেখবেন যে শেপটা আলাদা হয়ে গেছে। তারপরে শেপটা সিলেক্ট করে নিয়ে টেক্সচারে গিয়ে আপনি আমি ইমেজটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এই ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, ওই আমাদের যে শেপটা আমরা তৈরি করলাম সেই শেপটার কালার ওই ফ্ল্যাগটার কালার হয়ে যাবে। তারপর আপনি টেক্সচার অন করে দিয়ে আপনি আমাদের শেপটা যেটা আছে ওই শেপটা আপনি একটা ব্লু করতে হবে আর কি, একটু ব্লু আর ব্যাকগ্রাউন্ড শ্যাডো একটু এনাবল করে একটু ব্লু একটু বাড়াই দিতে হবে। তারপর ওটা হয়ে গেলে আমি এই ইমেজটার ওই পিকচার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ইমেজটার আমরা ট্রান্সপারেন্ট করে নেব। আমার ট্রান্সপারেন্ট কীরকম করে করতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনি আই বাটনে ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারেন। আর এরপরে আমরা টেক্সট নিয়ে আসবো, যেহেতু আমরা বিজয়ের শুভেচ্ছা 16 ডিসেম্বরের শুভেচ্ছা পোস্টার বানাবো, তার জন্য আমরা 16 ডিসেম্বর টেক্সটটা নিয়ে এসে এটা সাইজ ঠিক করে নেব। সাইজটা একটু বড় করার পরে তারপরে ফন্টে গিয়ে আমরা কাস্টম ফন্ট দিয়ে দেবো। তো এই ফন্টটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে আমরা কী করবো, একটা কালার হোয়াইট করব। করার পরে আমরা এটার শ্যাডো দিব। স্ট্রোক প্রথমে দিব রেড আর শ্যাডো দিব ব্ল্যাক। এই ফন্টটা আর এই টেক্সটটার যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আমরা পুরো এই পোস্টারের টেক্সটগুলো করব। মানে কালার হবে হোয়াইট, স্ট্রোক হবে রেড আর শ্যাডো হবে ব্ল্যাক। তো আমি টেক্সটগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিব, আপনারা দেখে নেবেন সবগুলোই সেম হবে। আপনার যতগুলো টেক্সট আছে সবগুলো এখন ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, আপনারা একটু খেয়াল করেন। তো এভাবে প্রথমে 16 ডিসেম্বর লিখে নেবেন। তারপরে এরপরে আমরা নিচের মধ্যে যে আমাদের হ্যান্ডটা আছে এই হ্যান্ডটার সাথে আমরা করব
যে একটা সার্কেল নিয়ে এসে হ্যান্ডটার সঙ্গে ওটা সার্কেলটা অ্যাডজাস্ট করে ওখানে হচ্ছে মহান বিজয় দিবস হচ্ছে আমরা নিয়ে আসবো। তো আপনি সেটার সার্কেল নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সার্কেলটার কালার আমরা রেড করে দিই। না আচ্ছা, রেড ভালো লাগতেছে না, সার্কেলটা মেবি হোয়াইটেই ভালো লাগবে। দেন হচ্ছে সার্কেলটার মধ্যে আপনি হচ্ছে রেড স্ট্রোক দেবেন। দেওয়ার পর এই সার্কেলটা হচ্ছে থাকবে এই হ্যান্ডগুলোর নিচে, আর হ্যান্ডটা থাকবে উপরে, আর 16 ডিসেম্বরটা থাকবে সবার উপরে। এরকম করে আপনি হচ্ছে একটা একটা করে সিলেক্ট করে যেটা উপরে থাকবে সেটা ফন্ট করে দিবেন প্রথমে। আচ্ছা, আমরা 16 আর ডিসেম্বর এই দুইটাকে একসঙ্গে করে নিচ্ছি, তাহলে হচ্ছে এই দুটো একসঙ্গে থাকবে। এটা হচ্ছে ফন্টে থাকবে সবার ফন্টে, তারপরে হচ্ছে এই হ্যান্ডগুলান, তার নিচে থাকবে হচ্ছে এইটা। এখন আমরা হচ্ছে মহান লেখাটা নিয়ে এই হ্যান্ডগুলার সাথে হচ্ছে মহান লেখাটা লাগাই দেবো, তাহলে হচ্ছে শেপটা হচ্ছে দেখা যাবে যে এটা হচ্ছে একসঙ্গে লেগে আছে। তো হচ্ছে মহান লেখাটা আমরা ওই সেমভাবে আনবো, 16 যেরকম করে লিখছি ওটা লিখে ওটার হচ্ছে স্ট্রোক হবে আপনার রেড, দেন হচ্ছে শ্যাডো হবে ব্ল্যাক। ওইভাবে আমরা হচ্ছে পুরো লেখাটাই লিখবো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা হচ্ছে খেয়াল করে নিন। তো এখানে হচ্ছে দেখবেন যে আমি মহান লেখাটা দিয়ে কিন্তু হ্যান্ডগুলান ঢেকে দিচ্ছি, তাতে কী হবে যে এটা মানে হচ্ছে মনে হবে যে এটা ওইখানেই লাগানো আছে, মানে আর্টিফিশিয়াল আর কি লাগবে না, ভালো দেখার জন্য আমি এটা করতেছি। তো মহানের নিচে হচ্ছে বিজয় দিবস আমরা নিয়ে আসবো, এইভাবে মহান যেভাবে আনলাম সেমভাবে বিজয় দিবস নিয়ে আসবো। তো আমি লেখাগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন তাহলে এখনও বুঝতে পারবেন। তো এটা টেক্সট শেষ। তারপরে আমরা পোস্টারে সচরাচর যেরকম করে টেক্সট নিয়ে আসি যে আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া প্রাপ্তি, মানে আমাদের পোস্টারগুলো যেগুলো বিজয়ের শুভেচ্ছার পোস্টারগুলো হয় সেগুলো সচরাচর যেরকম হয় আর কি, আমি এই পোস্টারটা ওই রকমই করার চেষ্টা করছি। তো এই টেক্সটটারও ফন্ট ঠিক থাকবে, কিন্তু শুধু কালারটা আমরা ব্ল্যাক করব। সবগুলো ফন্ট আমরা সেম রাখবো, এটার হচ্ছে ফন্টটা একই ফন্ট থাকবে, শুধু কালারটা হচ্ছে ব্ল্যাক। তারপর একটা শেপ নিয়ে আসবো, এই শেপটা দিয়ে আমরা নিচের মধ্যে একটা হচ্ছে মানে প্রচারে এই টাইপের একটা কিছু লিখবো। প্রচারে আপনার এলাকাবাসী, মানে আপনি যখন যে ক্লায়েন্টের কাজ করবেন তখন সে বলেই দিবে যে 5 নং ওয়ার্ড বা একটা ইউনিয়নের অথবা একটা হচ্ছে জেলা বা উপজেলার একটা নাম বলে দেবে, সেটা আপনি এখানে লিখবেন। তো আমি হচ্ছে এখানে আমার নিজের জেলার নাম আমি এখানে লিখতেছি প্রচারে আপনার এলাকাবাসী। তো এই জায়গার মধ্যে আমরা হচ্ছে এই শেপটা একটু হচ্ছে করে কর্নারটা হচ্ছে একটু স্মুথ করে নিয়ে, তাহলে হচ্ছে শেপটা দেখতে আর কি সুন্দর লাগবে। তার জন্য আমরা এই শেপের কর্নারটা একটু ঘষে স্মুথ করে নিচ্ছি। ইরেজারে গিয়ে আপনি হচ্ছে এটা করতে পারবেন, আপনি একটু খেয়াল করলে আপনিও পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আপনি কর্নারটা ঘষে নেবেন, তাহলে এটা দেখতে ফিলটা ভালো দেবে। তো আমাদের মোটামুটি শেপটা হয়ে গেছে, একটু নিচে নামাই দিলে সুন্দর লাগতেছে, সেটার কর্নারটা একটু শার্প করে দিচ্ছি আর কি। তারপর আবার টেক্সট নিয়ে আসবো, এখানে আমরা লিখবো যে প্রচারে আপনার এলাকাবাসী। প্রচারে আপনার এলাকাবাসী আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের অনুযায়ী আপনার হচ্ছে এখানে লিখবেন। তো আমরা এটার সাইজটা একটু ছোট করে দেই, বেশ, আর কালারটা রেড করে দেই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে, ফুটবে। এরপরে হচ্ছে আপনি আপনি হচ্ছে যার কাজ করবেন সে একটা তার ছবি দিবে নিশ্চয়ই, যে তার ছবিটা আপনি পোস্টারটা লাগাবেন, তার ছবিটা আপনি হচ্ছে এখানে নিয়ে আসবেন। তো আমি হচ্ছে এখানে জাস্ট এই ইলাস্ট্রেটরের ছবিটা নিয়ে আসছি, কার্টুনের ছবিটা, যে যাতে হচ্ছে আপনাদের বুঝতে আর কি সুবিধা হয়। দেন হচ্ছে তার নিচে আমরা হচ্ছে একটা শেপ দিয়ে নেমের উপরে একটা হচ্ছে একটা ইফেক্ট নিয়ে আসবো। এখানে হচ্ছে আপনি জেনারেট কালারে গিয়ে একদিকে হচ্ছে রেড করে দেবেন, একদিকে গ্রিন করে দেবেন, তা দিয়ে এর উপরে আমরা হচ্ছে তার নামটা লিখবো, আসলে মানে যে হচ্ছে এই শুভেচ্ছাটা যা পোস্টারটা আর কি বানাবেন। তো এটার জন্য আপনি হচ্ছে ইরেজারে গিয়ে ক্লিক করে ওই আপনার ওই পিক কালারে গিয়ে আপনি হচ্ছে গ্রিন কালারটা পিক করবেন, তাহলে হচ্ছে এইদিকে একটা ইফেক্ট আসবে সুন্দর। গ্রিন কালারটা পিক করার পরে আপনি ইরেজ করে দিবেন, দেওয়ার পরে ইরেজ কালারে গিয়ে আপনি হচ্ছে আর একটু স্মুথ একটু বাড়াই দিয়ে
আর একটু বাড়াই দিলে দেখবেন যে হচ্ছে এই জায়গার মধ্যে একটা সুন্দর একটা ইফেক্ট আসতেছে। তারপর এখানে আবার টেক্সট এনে হচ্ছে আপনি যার পোস্টার বানাচ্ছেন তার নামটা এখানে লিখবেন আর কি। আমি এখানে আপনার নাম লিখতেছি। তো এইটা হইলো মোটামুটি পোস্টার ইয়ে। তো এখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে বিজয়ের শুভেচ্ছা আর কি। বিজয়ের শুভেচ্ছাটা থাকবে অনেক বড় করে। তো আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী এইটা আমরা একটু ছোট করে নিচের দিকে নামাই দিব, দিয়ে এখানে হচ্ছে বিজয়ের শুভেচ্ছাটা আমরা এখানে অনেক বড় করে লিখবো, তাহলে হচ্ছে পোস্টারটা ফুটে উঠবে। তো এখানে টেক্সটে গিয়ে ক্লিক করে আমরা হচ্ছে লিখবো বিজয়ের শুভেচ্ছা। আচ্ছা, আমরা আন্তরিক শুভেচ্ছা লিখি, তাহলে হয়তো বা ভালো লাগবে। আন্তরিক শুভেচ্ছা, এটারও হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করব আর কালারটা হোয়াইট করব। তো এই ফন্টটা ভালো লাগতেছে না, এটা ফন্ট ভালো লাগতেছে মোটামুটি। এটা ভালো লাগতেছে না, এটা না। আচ্ছা, আপনি এরকম করে ফন্ট আর কি দেখে আপনার ইচ্ছা মতো একটা ফন্ট নেবেন। এই ফন্টটা মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা ফন্টটা কী করবো, একটু সাইজটা বড় করে নিব আর ফন্টটার স্ট্রোক এখানে দিব হচ্ছে গ্রিন, মানে তাহলে হচ্ছে মানে ফ্ল্যাগের ফিলটা এখানেও আসবে। আর লাইনের স্পেসটা কমাই দিব, দাড়িটা তুলে দিই। তো ফন্টটার হচ্ছে আমরা স্ট্রোক দিব হচ্ছে গ্রিন। আর এই যে আন্তরিকের ক আর হচ্ছে শুভেচ্ছার চ, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে দুইটা হচ্ছে সার্কেল নিয়ে এসে, হাফ সার্কেল নিয়ে এসে এখানে হচ্ছে ফিল করে দেবো। তাহলে কি হবে, রেড সার্কেল দিয়ে ফিল করে দেবো, তাহলে হচ্ছে আন্তরিক আর শুভেচ্ছা এই লেখা দুটো ফুটে উঠবে। তো আমি যে এরকম করে দিচ্ছি, আপনারা এরকম করে জুম করে সার্কেলগুলো, হাফ সার্কেলগুলো ছোটো ছোটো করে একটু এদিক সেদিক করে ওটা হচ্ছে ফিল করে দেবেন, তাহলে হচ্ছে জিনিসটা অনেক ভালো দেখাবে। এভাবে আপনি হচ্ছে পোস্টারটা বানাবেন। তো আপনি কীভাবে দিচ্ছি আপনারা একটু দেখে নিন। এইভাবে কটা হচ্ছে ফিল করে নেবেন প্রথমে। কটা ফিল করার পর ওটা কপি করে নিয়ে ওটা দিয়ে আবার হচ্ছে চটা হচ্ছে ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে দেখবেন যে হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে কি না, মানে হচ্ছে ফিল আপ করার সময় আপনি হচ্ছে খেয়াল করবেন যে এটা যেন মানে ভালো লাগে, না লাগলে আসলে পোস্টারটা ফুটে উঠবে না ওইভাবে। তো এটা দেওয়ার পরে আপনি আবার জুম আউট করবেন, করে দেখবেন। তো আমাদের পোস্টারটা কিন্তু রেডি। তো এভাবে আপনি হচ্ছে আপনার ফোন দিয়ে একটা পারফেক্ট পোস্টার ডিজাইন করতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।